জায়গার কাছে পেঁয়াজ আছে খুব বেশি 10% বা 15%, 10% পেঁয়াজ আছে। এটা কি এটা দিকে বাংলাদেশ চলে নাকি? এটা 100% আপনি এখন ওই এই যে যারাই কোক যে আপনি পেঁয়াজ আসতে তো 1 মাস বাকি আছে, 25 দিনে এখনো ওই পেঁয়াজটা আসতেও বাকি আছে এখনো 1.5 মাস। সে 1.5 মাসে যে পেঁয়াজ আমাদের দেশের যে জনসংখ্যা তাদের 20% লোকে ওই পেঁয়াজ খেতে হবে। তারপরে 2 মাস পরে যা যে মালটা আসবে ওইটা তখন ধীরে ধীরে আস্তে আস্তে দাম হয়তো কমতে পারে যদি এই আপনি ইম্পোর্ট না দেয়, তাহলে পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা কোনো মতেই নেই। এখন শ্যামবাজার আমাদের শ্যামবাজার 95 থেকে 100 টাকা বাজার, 95 থেকে 100 টাকা বাজার আজকে। আবার হাটের বাজার বেশি, হয়তো আবার কালকে হয়তো আরো 10 টাকা বাড়তে পারে। এরকম করে পেঁয়াজ 150 টাকা হয়ে যাবে। আমার যতটুকু মনে হইতেছে মিনিমাম 120-130 টাকা তো পেঁয়াজ এটা আমাদের শ্যামবাজার। জনগণ পাবলিক খাইতে গেলে 150 টাকার নিচে খাইতে পারবো না। কারণ এইভাবে মানে জানি না, অনেকের সরকারের ব্যাপার যদি আইপি দেয়, আজকে আইপি দিলে কালকে বাজার 20-30 টাকা কমে যাবে। শুধু আইপির নামটা শুনলে 20-30 টাকা বাজার কমে যাবে। পর্যাপ্ত পরিমাণ আইপি ছাড়ে। আর যদি আইপি যদি ওই রকম ছাড়ে আজকে দিলাম আবার 10 দিন পরে আবার দেবো, তাহলে তো বাজার ওইরকম কমার সম্ভাবনা খুব কম। যদি পর্যাপ্ত একদম এপি ছাইড়ে দেয় আইপি, তাহলে পেঁয়াজের দাম কমে যাবে। এটা যে পর্যন্ত আপনার পেঁয়াজ আমাদের দেশে না উঠবে, যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ এরকম আপনার 80 টাকা থাকলে বাজার আর ওইরকম ওঠার সম্ভাবনা থাকবে না। যে বাজার উঠতেছে, যে আজকে যে পেঁয়াজ ছিল 30 টাকা 35 টাকা, এই পেঁয়াজ 40-45 আমরা তখনই করলাম যে আইপি ছেড়ে দিলে পেঁয়াজ আসলে জনগণ খাইতে পারবো কম দামে। তাছাড়া ওই যে 60 টাকার পরেও তখন অবশ্য কিছু আইপি দিল, দোয়ার করা কিছু মাল আছে বাজারটা ওই রকমই ছিল। কিন্তু পরবর্তী আজকে 10 দিন ধরে বাজার এই যে উঠা করছে 10-12 দিন ধরে, এটা নিচের দিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। পেঁয়াজটা একটা হলো সমস্ত তরকারিতে পেঁয়াজ থাকে, পেঁয়াজ লাগে না কোন জায়গায়, প্রত্যেকটা জায়গায় তরকারি হলে পেঁয়াজ লাগে।